আমি যখন এই ভিডিওটা করছি এর থেকে সম্ভবত কত 3-4 ঘন্টা পরেই মনে হয় যে পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে যাবে। তো আসলে একটা জিনিস বলার জন্য এই ভিডিওটার অবতারণা, এই যে এখানে এই যে একটা খবরের যে শিরোনাম আমি দেখালাম, পশ্চিমবঙ্গের ভোটে এবারও কি জিতবে মমতা, এটা কিন্তু ভারতের কোনো পত্রিকা বা মিডিয়ার কিন্তু না, খবর না। এইটা বস্তুত বাংলাদেশের যত মিডিয়া আছে না, যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়ার খবরের ধরন কিন্তু এরকমই। অর্থাৎ আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া তো বটেই, এমনকি পাবলিকও তারা কিন্তু চায় যে পশ্চিমবঙ্গে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। বাংলাদেশের মানুষ চায় না যে এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক। কি অদ্ভুত ব্যাপার না, ইলেকশন হচ্ছে ভারতে, পশ্চিমবঙ্গে এখন সেখানে কারা ক্ষমতা আসবে সেটা কায়মনোবাক্যে বাংলাদেশের লোকজন কামনা করছে যে সেখানে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। এটা রহস্যটা কি? ইন্টারেস্টিং ব্যাপার না? রহস্যটা হলো কি জানেন, এবং বস্তুত এই বিষয় নিয়েই ভিডিওটা। রহস্যটা হলো যে বাংলাদেশের মানুষ বাংলাদেশে চায় তাদের ইসলামী শাসন, ধর্মীয় শাসন, বাংলাদেশের মানুষ সেটাই চায়। কিন্তু ভারতে চায় ধর্মনিরপেক্ষ শাসন। কী বুঝলেন? বাংলাদেশে চায় তারা শরিয়া শাসন অথবা ধর্মীয় শাসন, ইসলামী শাসন, অর্থাৎ ইসলাম এখানে সব কিছু নিয়ন্ত্রণ করবে। এখানে কোনো ধর্মনিরপেক্ষতা চলবে না, গণতন্ত্র চলবে না, বাক স্বাধীনতা চলবে না, কোনো গণতান্ত্রিক অধিকারটার এগুলো কিছুই চলবে না। চলবে শুধুই মাত্র ইসলামী বিধিবিধান, এর বাইরে কিন্তু কিছুই চলবে না। বাট ভারতে তারা গণতন্ত্র চায় না। ভারতে তারা কিন্তু ওই হিন্দুদের হিন্দুত্ববাদী রাজনীতি চায় না। কেন? ইন্টারেস্টিং ব্যাপার না? বাংলাদেশের মানুষ যদি তাদের ইসলামী শাসন চায় তাহলে তো তাদের ভারতের মানুষ তো হিন্দু বেসিক্যালি, তাই না? তো পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তো সে 70%-এরও বেশি তো হিন্দু। তাহলে বাংলাদেশের মানুষ যদি তাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় শাসন চায়, তাহলে ভারতে তারা হিন্দুত্ববাদী শাসন করলে বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশে তারা ধর্মীয় শাসন চায়, বাট ভারতে চায় গণতান্ত্রিক শাসন, ধর্মনিরপেক্ষতা। অদ্ভুত ব্যাপার, তাই না? কারণ হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো সবাই জানে, নতুন করে তো আর বলার কিছু না, এই পশ্চিমবঙ্গের যে মুসলমানদেরকে তোষণ করে বস্তুত সে প্রত্যেকবার নির্বাচনে বৈতরণী পার হয়। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পশ্চিমবঙ্গের উন্নতি তেমন কোনো কিছুই না হলেও একটা জিনিস কিন্তু হয়, সেটা হলো যে ব্যাপকভাবে এই ধর্মনিরপেক্ষতার চর্চা হয়। এবং ওই সুযোগ নিয়ে বাংলাদেশের থেকে বিপুল পরিমাণে এই যে হুজুররা, এরা কিন্তু ভারতে যায়। ভারতে গিয়ে ওখানে ওই যে মুসলমানদের যে আছে না, ওয়াজ মাহফিল টাহফিল যেগুলো আছে না, সেখানে কিন্তু ব্যাপকভাবে তারা ওয়াজ নসিহত করে। এবং ওই পশ্চিমবঙ্গে অবস্থানরত বসবাসরত যে মুসলিম আছে তাদেরকে উগ্রপন্থী করে, মৌলবাদী করে। এবং এমনও শোনা যায় বাংলাদেশে যে উগ্রপন্থী যে সমস্ত সংগঠন আছে, জেএমবি টেমবি সহ আছে না, নানা রকম কিসিমের, এরা এই পশ্চিমবঙ্গে গিয়ে বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে অঞ্চল, জানে যে মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, তারপরে এদিকে দক্ষিণ 24 পরগনা, এগুলো একটু মুসলিম অধ্যুষিত না? ওই সমস্ত জায়গায় গিয়ে এরা সেখানে জঙ্গিবাদে প্রশিক্ষণ দেয়, এমনকি অস্ত্রপাতি বানানোর প্রশিক্ষণ দেয়। এইগুলো অবাধে তারা করতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের হুজুররা অনেক উচ্চাকাঙ্ক্ষী হয়ে তারা এই স্বপ্নই দেখতে থাকে যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে তারা মুসলিম বানিয়ে ফেলবে। এবং এক সময় এই পশ্চিমবঙ্গে বসবাসরত যে কাপুরুষ হিন্দুগুলো আছে না, আমি বলি কাপুরুষ এবং নপুংসক, এরা একটা পর্যায়ে এই মুসলিমদের তাড়া খেয়ে পশ্চিমবঙ্গ থেকে ভেগে অন্য জায়গায় চলে যাবে এবং আস্তে আস্তে ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হতে থাকবে। মুসলমানরা কিন্তু এটা খুব ভালো করেই জানে। মুসলমানরা জানে যে হিন্দুরা কাপুরুষ, নপুংসক। মাত্র 5-7-10 জন মুসলমান যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কোনো জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে, তো কয়েক শত বা এমনকি হাজারের উপরে হিন্দু লোকজন যদি ওখানে আশেপাশে থাকে, ওরা দৌড়ে পালাবে এবং জীবন বাঁচানোর জন্য ছুটে যাবে। তারা প্রত্যাঘাত করবে না, তারা
তারা কিন্তু পাল্টা আঘাত করার জন্য সামনে দাঁড়াবে না। এটা অনেকটা ওই যে আমরা জিওগ্রাফিক চ্যানেলে বা অ্যানিম্যাল প্ল্যানেট যে আছে না, ওই টেলিভিশনের চ্যানেল, আমরা দেখি বড় একটা মহিষের পাল, এবং সেই মহিষগুলো বিরাট বিরাট, অথচ একটা মাত্র বাঘ অথবা সিংহ, একটা মাত্র, বেশিও না, সেখানে গিয়ে মনে করেন যে ওই একটা মহিষকে আক্রমণ করার জন্য, এবং সেই বাঘ বা সিংহটা ওই মহিষটার 5 ভাগের 1 ভাগ আকৃতি, অথচ সে যখন গিয়ে ওই মহিষের পালে আক্রমণ করে তখন ওই পুরা মহিষের পালটা কিন্তু ভয়ে দৌড় দেয়। ওরা কিন্তু কখনো পাল্টা আঘাত করে ওই আক্রান্ত সিংহটাকে বাঁচাতে আসে না। তা তুলনাটা তো বুঝতে পারছেন যে এই সিংহ হলো মুসলমান, আর ওই মহিষের পাল হলো হিন্দুরা। এই বাংলাদেশের মুসলমান এটা কিন্তু খুব ভালো করে জানে, এবং এই টেকনিক অবলম্বন করেই তো বস্তুত ওরা বাংলাদেশ থেকে এই যে হিন্দুদেরকে আস্তে আস্তে উচ্ছেদ করে দিয়েছে, তাই না? বেশি দূর যাওয়ার দরকার নেই। 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশে মনে করেন 20-21% হিন্দু ছিল, তো সেইটা কমতে কমতে এখন 7-8%-এ তো আর এমনি আসে নেই। ওরা ঠিক এই কৌশলগুলোই তো অবলম্বন করেছে, তাই না? এটা ওটা নানা অজুহাত তুলে হিন্দুদের বাড়ি ঘরের ওপর আক্রমণ, তারপরে হিন্দুদের মন্দিরে আক্রমণ, তারপরে জ্বালাও পোড়া, এগুলো করে হিন্দুদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। এমনও দেখা গেছে এই বাংলাদেশে যে একটা গ্রামে মনে করেন যে পরপর কয়েকটা গ্রাম আছে, সব প্রায় হিন্দু অধ্যুষিত, সেখানে হয়তো 15-20টা মুসলমান গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেখানে হয়তো কোনো জায়গায় একটা আক্রমণ করছে, সাথে সাথে দেখা গেছে যে ওই টোটাল গ্রামের হিন্দুরা ফালায় গেছে। তারা কিন্তু প্রতিরোধ করার জন্য সামনে আসে নাই, কারণ তারা তো স্বভাবজাতভাবে তো ভীরু এবং কাপুরুষ। ওই ভারতের এই হিন্দুরা বলে হিন্দুরা নাকি সহিষ্ণু, এরা নাকি অমুক সমুক উদার, এগুলো ফালতু কথা। আসলে হচ্ছে এরা ভীরু এবং কাপুরুষ, এরা জীবনকে ভালোবাসে, কিন্তু জীবনকে রক্ষার জন্য মাঝে মাঝে যে পাল্টা আঘাত করতে হয় এই শিক্ষাটা এদের মধ্যে নাই। আর মুসলমানরা তো জীবনকে ভালোবাসে না, তারা মারা গেলে শহীদ হয়ে সোজা বেহেশতে চলে যাবে, তাই না? তারা কিন্তু জীবনকে পরোয়া করে না। যাই হোক, যেটা বলছিলাম যে এই ভারতের যে ইলেকশনে, এখানে কিন্তু বাংলাদেশের মুসলমানরা এটাই মনে করে যে যেহেতু এখন পশ্চিমবঙ্গে প্রায় 30%-এর মতো মুসলমান, তাই না? তো ওরা কিন্তু আস্তে 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 এই পশ্চিমবঙ্গের হিন্দুগুলাকে ওখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হবে, এবং ওরা চলে যাবে উড়িষ্যা, বিহার, অথবা ওই উত্তরপ্রদেশ, নইলে মহারাষ্ট্র। মোটা কথা হচ্ছে পশ্চিমবঙ্গ একদিন মুসলমানদের দখলে যাবে। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এদের এই প্ল্যানটা অনেক দ্রুত বাস্তবায়িত হতে পারে। অর্থাৎ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে প্রিভিলেজ দেয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আপনারা দেখবেন যে বাংলাদেশের অনেক জঙ্গি সংগঠনের লোকজন এই পশ্চিমবঙ্গে গিয়ে ঘাঁটি গাড়ে, তারা বিভিন্ন প্রশিক্ষণ দেয়। একবার তো দেখছিলাম যে কি বোমা টোমা ফাটছিল, এরকম আরও কত কি, তাই না? তো দেখবেন যে মমতা ব্যানার্জির আমলেই এই সুযোগগুলো পাওয়া যায়, বাট এখানে যদি বিজেপি যেতে তাহলে এই সুযোগগুলো পাবে না। বাংলাদেশের মুসলমানরা বেসিক্যালি এই কারণেই চায় পশ্চিমবঙ্গে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাক, অর্থাৎ ওই গণতন্ত্র থাক, ধর্মনিরপেক্ষতা থাক, এরকম। বাট বিজেপি আসলে সেটাও তো গণতন্ত্র, সেটাও তো আসলে ধর্মনিরপেক্ষতা, তাই না? শুধুমাত্র তারা হিন্দুদের ওপরে অযাচিত আক্রমণ, অযাচিত অত্যাচার এইগুলো টলারেট করবে না, এটাই তো, অন্য তো কোনো কিছু না। আদারওয়াইজ বিজেপি এই যে ভারতে শাসন চালায়, অগণতান্ত্রিক তো না, তারা তো হিন্দুদের এমন কোনো বিধিবিধান তো তাদের সংবিধানে লাগায় নাই। মুসলমানদের মতো যে ইসলামী শাসন হয়ে গেল, ভারতে কি হিন্দু শাসন হয়ে গেছে নাকি? না, তা তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা জানে, আর জানে বলে অলওয়েজ এই মুসলমানদের এই ট্রাম্প কার্ডটাই সে খেলায়, এবং তখন সে ভয়াবহ বাঙালি হয়ে যায় এবং ভয় দেখায় যে বিজেপি যদি এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসে তাহলে বাঙালিরা এখানে থাকতে পারবে না, তারপরে কি সব ওই অবাঙালিরা এসে ঢুকবে, সব দখল করবে। আসলে ঘটনা হচ্ছে এইটা হলো সে নিজেই এই কাজটা করে, অর্থাৎ মুসলমানরা সব দখল করবে এটাই সে চায়। তাহলে অন্তত আমৃত্যু তার ক্ষমতাটা সে থাকতে পারে। মনে করেন এখন তার বয়স কত, তো আরও মনে করেন যে 15-20 বছর সে হয়তো বাঁচবে নর্মালি।
ও চায় পশ্চিমবঙ্গ গোষ্ঠী যাক, গোষ্ঠী কিলাক, পশ্চিমবঙ্গ উচ্ছনে যাক, পশ্চিমবঙ্গের হিন্দুরা বেঁচে থাকবে অথবা উচ্ছনে যাক, ইট ডাজন্ট ম্যাটার, শি অনলি নিডস টু বি ইন দ্য পাওয়ার অ্যান্ড দ্যাটস অল, আর কিচ্ছু না। নইলে একটা 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 রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সে জনগণকে কিভাবে বলে যে তোমরা ফুচকার দোকান দাও, তোমরা ছোট দোকান দাও? আরে ভাই, এটা কোন ধরনের কথা? আজকালকার এই একুশ শতকের এই সময়, একবিংশ শতাব্দীতে পাবলিক ভোট দিয়ে কোনো দলকে ক্ষমতা আনে কি ওই ফুচকার দোকান দেওয়া অথবা ওই চটপটির দোকান দেওয়ার জন্য নাকি? তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ চায় এই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যেন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো ব্যাপকভাবে থাকে এবং সেই হেতু যেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। ক্লিয়ার? আর তারা নিজেদের দেশে চায় ইসলামী শাসন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।